যার রক্তে নাটোরের রাজপথ রঞ্জিত হয়। এই এক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় রিজভী ভাই দেখেছে, তখন রিজভী ভাই ছিল আমাদের পথ প্রদর্শক, আমাদের ছাত্র দলের নেতা। আমি এই জেলার প্রেসিডেন্ট ছিলাম। উনি তখন ম্যাডামকেও নিয়ে এসছে, আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে নিয়ে এসছে। আমি এরশাদের সময় 4 বার জেলে ছিলাম। আর এই 15-17 বছরে প্রায় 8 বছর জেলেই ছিলাম। এই 111 থেকে এই এরশাদের হাসিনার পতন পর্যন্ত প্রায় 7 থেকে 8 বছর। আপনি তো জানেন, একবারে 2 বছর, 1.5 বছর, 6 মাস, কি আর কম জেলে ছিলাম তো কখনো? এর মধ্যে জীবনের মা থেকে শুরু করে অনেককে হারিয়েছে। জীবনের এই কষ্টের কথা যখন ভাবি, আমার রাত্রে যখন ঘুম ভেঙে যায়, তখন আমার ওই বাড়ির সামনে সেদিন ন্যাচারালি আপনারা জানেন যে আমি আমার সিকিউরিটি পাই, পুলিশ পাই। তো আমার বাচ্চারা হঠাৎ করে বাঁশির আওয়াজ পেয়ে লাফায়, মানে আমি বললাম হলে কিছু বাবা আমি সরি, আমি খেয়াল নাই যে আমরা যখন ক্ষমতা আছে খেয়াল নেই, পুলিশের বাঁশি তো, মানে আমার বাচ্চাদের ট্রমা এখনটা কাটে নাই, আমার বাচ্চাদের ট্রমা এখনটা কাটে নাই, মানে অর্থাৎ ওই আতঙ্ক তাদের মধ্যে এখন আছে, মানে এই বোধ পুলিশ আসলো, এই বোধ ধরতে আসলো। মানে এই যে একটা সময় আমরা পার করেছি, আজকে কৃতজ্ঞ আল্লাহর কাছে। আজকে এই 5ই আগস্ট আজকে বাংলাদেশের ইতিহাসে যে আজকে আমরা এখানে স্বাধীনভাবে, এই যে ডিসি সাহেব, এসপি সাহেব, এই যে প্রশাসন, এই যে আমাদের সকল আপনারা আমরা নির্ভয় স্বাধীনভাবে প্রোগ্রাম করতে পারছি, এটা আল্লাহর, এটা আল্লাহর একমাত্র, আমি মনে করি এটা মিরাক্কেল। কেউ ভাবেও নাই যে হাসিনার এই পতন এইভাবে হতে পারে। প্রিয় ভাই আমার, আমি কৃতজ্ঞ। আজকে যাই হোক, আমি পলিটিক্যাল কথা এসে যায়, না বললে হয় না, যেহেতু রাজনীতি করি। তো আজকে যেহেতু নজরুলের উপরে আজকে আমাদের মূল প্রোগ্রাম, ওনারা বলেছে, আমি যেটুকু জানি, কয়েকদিন আগে না, বেশ কিছু আগে ডক্টর মোশাররফ সাহেবকে সঙ্গে নিয়ে আমি নবীনগরে গিয়েছিলাম। নবীনগর থেকে নৌকা করে যখন ফিরছিলাম ইয়েতে, আমাদের কি বলে এনকানোয়ার সাহেবের থানার নামটা হচ্ছে হোমনা, হোমনা নামার জন্য ওদিক দিয়ে আসছিল। তো মোশাররফ স্যার দেখালো, দুটো ওই যে বাড়িটা দেখছো না, ওই বাড়িটা হচ্ছে নার্গিসের বাড়ি। নার্গিস মানে উনি